আজকে আমরা জুমার খুতবাকে দুইটি অংশে ভাগ করব। প্রথম পর্ব থাকবে তাকওয়া, দ্বিতীয় পর্ব থাকবে আদর্শ পরিবার ইনশাআল্লাহ। তাকওয়া এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, সূরা তালাকে রব্বুল আলামিন শুরুতেই বলতেছেন যে কেউ যদি ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, কেউ যদি তাকওয়া অর্জন করে, আমি আল্লাহকে ভয় করে, আমি তার জন্য রাস্তা বের করে দেব। সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি এমন জায়গা থেকে তাকে রিজিক দেব, সে নিজেই আশ্চর্য হয়ে যাবে যে আমি এত রিজিক পাচ্ছি কিভাবে। কথা বুঝতে পারলেন? আল্লাহর ভয় যার অন্তরে আছে, তাকওয়া নিয়ে যদি কেউ থাকে, সেই মানুষের জন্য আল্লাহ রাস্তা বের করে দেবে। চতুর্দিকে শত্রু, চতুর্দিকে মানুষ তাকে ঘিরে রেখেছে, এরপরেও আমার আল্লাহ চাইলে রাস্তা বের করে দিতে পারেন কিনা? কোনো কর্ম নাই, একেবারে বেকার। 29টা দিন আমি যে কিভাবে চলছে তার হিসাব নাই, ঘরে চাউল নাই, ডাউল নাই, তেল নাই, কিভাবে চলবো? 30 নম্বর দিন সকালবেলা আল্লাহ আমাকে 3টা চাকরির ব্যবস্থা করে দিতে পারেন কিনা? তখন আমার মনে হবে আল্লাহ আপনি এমন রাস্তা বের করেছেন, এত সুন্দর মাধ্যম আমার হয়ে গেল। যেমন কিছু কিছু ব্রেনই ছেলে পেলে দেখবেন, ওই 3টা 4টা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছে, যেখানে যেখানে পরীক্ষা দিতে সব জায়গায় চান্স পাইছে। এখন বাড়িতে বসে বৈঠক করা লাগে, আমি কি রাজশাহী পড়বো, আমি কি ঢাকা পড়বো, আমি কি চট্টগ্রাম পড়বো, না আমি কুষ্টিয়া পড়বো। আবার কিছু ছেলে পেলে আছে ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না, আছে কিনা? তো যেই লোকটা আল্লাহ ভীরু, যিনি তার রবকে ভয় করে, আল্লাহ বলতেছে তার জন্য আমি রাস্তা বের করে দেব, পরিস্থিতি যত জটিল হোক, এমন রুজি আমি দেব, সে আমাকে বলবে আল্লাহ আমি তো আশ্চর্য হয়ে গেলাম, আমি তো খুশি হয়ে গেলাম, আমাকে আপনি এমন রুজি দিয়েছেন। সুবহানাল্লাহ। তাকওয়া কাকে বলে একটু প্রথমে বলে নেই আগে। এইটা শুনতে গেলে আপনাকে আমার দিকে তাকাতে হবে, কেননা নবী এটা দেখাইছিল তো। তাই আল্লাহ নবীর সাহাবীরা বলতেছে মাল্লামি তাকওয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী তাকওয়া কোন জায়গা থাকে, তাকওয়া কি? এই কথা যদি আমাদের পাবনা চট্টগ্রামে যা যদি বলেন, তাহলে বলবে তাকওয়া মানে হলো বড় টুপি, তাকওয়া মানে হলো যার দাড়ি যত লম্বা। আমাদের এলাকায় জুব্বার কলার থাকলে বলে এই ছেলেটার তাকওয়া কম, তারা তেনার জুব্বার কাপড়ের এখানে বোতাম লাগায় আর এদিকে গলা ছাড়া, তাদের কাছে ওটাই তাকওয়া। ফারা পাঞ্জাবি গায়ে দিলে আল্লাহর কসম আমার এলাকার অধিকাংশ লোক তারকে লুচ্চা হুজুর বলে ডাকে, খারাপ ভাবে দেখে। ফারা পাঞ্জাবি গায়ে দিলে বলে অহংকার হয়, এত বড় খারাপ তারা। তার মানে তারা মনে করেছে তাকওয়া মানে হলো পোশাক। কিন্তু নবী সব কথা উল্টিয়ে দিয়ে তিনি কি করলেন, টাকা নিজের শাহাদাত আঙুল ইশারা করে বাম দুধের দিকে ইশারা করে তিনি এই কলবের দিকে বললেন আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, তিনি 3বার বললেন। আর আল্লাহর নবী গুরুত্বপূর্ণ জিনিসগুলো কয়বার বলতেন বলেন তো? 3বার। দলিল, ওই যে নবী বলেছিলেন যেই বিয়েতে উকিল নাই, অভিভাবক নাই, ওলি নাই, যেই বিবাহতে ওলি নাই, মানে বাপ বেঁচে আছে কিন্তু বাপের মত নাই, বাপ পাগল হলে আলাদা কথা, বাপ যদি হিন্দু হয় তাহলে ওই রকম উকিলের কোনো দাম নাই, বাতিল। কোন মেয়ে যদি মুসলিম হয়ে বিবাহ করতে চায় তাহলে তার বাপ বাঁচি থেকেও কোনো লাভ নাই, ও বাপের কোনো দাম নাই বিয়েতে, 4 পয়সার কাজ নাই। ও যদি সারাদিন বলে আমি রাজি না, তাতে কিছুই আসা যায় না, কারণ মুসলিম আর অমুসলিমের সম্পর্ক আর থাকলো না তাওহীদের কারণে। তখন মুসলিমের ভিতরে একজন দায়িত্বশীল ওলি হবেন, এটা আলাদা। কিন্তু বাপ যদি মুসলিম হয়, সচেতন হন, বালেগ, সবকিছু ঠিক আছে, কিন্তু বিবাহতে তিনি যদি বৈধ কারণে অমত করেন, ওই মেয়ে একা বিবাহ করলে নবী বলেছেন বাতিল বাতিল বাতিল, 3বার বলেছেন, মানে গুরুত্ব দেওয়ার জন্য। তো নবী বললেন যে তাকওয়া থাকে হলে এখানে, এই কথা বলে তিনি ইশারা করলেন বাম দুধের দিকে, বাম বুকের দিকে ইশারা করে বাম স্তনের দিকে তিনি 3বার ধাক্কা দিয়ে বললেন একজন মানুষের ভালো আর মন্দ হওয়ার জন্য এই জায়গাটুকু যথেষ্ট। আপনাকে এবার আমি যদি প্রশ্ন করি, আমাদের দেশের অধিকাংশ দিন মানে যারা দাবি করে আমরা মানি, তারা কি এই তাকওয়াতে বিশ্বাস করে? করে না। আপনি প্যান্ট শার্ট পরে গেছেন, গেঞ্জি গায়ে দিয়ে গেছেন, শার্ট গায়ে দিয়ে গেছেন, আর আমি একটা জুব্বা গায়ে দিয়ে গেছি, উনি প্রথমেই আমাদের দুইজনকে ব্যক্তি হিসেবে আলাদা করে ফেলবে। একটা মসজিদে, অচেনা মসজিদে যদি আমি প্যান্ট শার্ট পরে যাই, ওখানে যদি ইমাম আমাকে চিনতেও পারে, ও আমাকে নামাজে দেবে না।
ও জানে যে আমি রফিক বিন সাইদ, আমি নামাজ পড়াতে পারি, কিন্তু আমাকে দেবে না। যদি জুব্বা গায়ে দিয়ে আমি যাই, সঙ্গে সঙ্গে পুরো মসজিদের লোক জানবে দেই তো আসছে, তাড়াতাড়ি ওনাকে খুতবা দিতে দেন, নামাজ পড়াতে দেন, উনি এক কারণে হয়তো আসছে। কিন্তু প্যান্ট শার্ট পরে যদি আমি যাই, আমি এমনই পাপি এই হুজুরের কাছে, উনি আর বলবে না আপনি সামনে দেন। কেন প্যান্ট শার্ট পরে নামাজ পড়ানো যাবে না? আপনি বলেন যে আমাদের দেশীয় কালচারে আমরা মানায় নিছি, তো এটা কি ইসলামের দোষ? এটা আপনার ব্যাপার, আপনি মানায় নিছেন। অবশ্যই ঢোলাঢিলি পোশাক পরবে, লম্বা ভালো পড়লে আলহামদুলিল্লাহ, কিন্তু একটা লোকের ইমামতির জন্য, ব্যক্তিকে ভালো বলার জন্য, যোগ্য বলার জন্য জুব্বা জরুরি, লম্বা টুপি জরুরি। তবে যদি এরকম হয় জুব্বা পরেছে কিন্তু জুব্বাটা টাকনুর নিচে, তাহলে সেই লোকের কি হবে একটু আপনারা বলেন তো দেখি। পরছে জুব্বা কিন্তু জুব্বাটা টাকনু ঢেকে গেছে, পায়জামাটা টাকনু ঢেকে গেছে, ওর চাইতে তাহলে যে লোকটা ওই 3 কোয়ার্টার পরে আছে সেই ভালো, তার হাঁটুটা ঢেকা আছে। 3 কোয়ার্টার পরলে পুরাটা না ঢেকলে পাপ হওয়ার সম্ভাবনা কি আছে যদি পরিবেশ ঠিক থাকে? কিন্তু টাকনু ঢেকে যদি অতিরিক্ত কাপড় ঝুলে রাখে, তার জন্য তাকে জাহান্নামে যেতে হবে। কত বড় কথা। এবার আপনাকে আমি এক এক করে তাকওয়া বলি। তাকওয়ার যদি ডেফিনেশন আপনি আমাকে বলেন এক কথায় বাংলায় দিতে, তাহলে আমি বলবো আল্লাহর ভয়ে, আল্লাহর সমস্ত নিষেধ কাজ থেকে বিরত থাকা, আর আল্লাহর জান্নাতের আশায়, আল্লাহর সন্তুষ্টির জন্য তার সব কথাকে মেনে নেওয়ার নাম হলো তাকওয়া। যেমন দুনিয়ার ভয় আর আল্লাহর ভয়ের একটা পার্থক্য আছে। একই জিনিস কিন্তু নাম আলাদা হয়, পার্থক্য হয় বহু জিনিস। তাকে জানেন আপনারা? কিছু জায়গায় আছে আপনি স্বাধীন মতো ঢুকতে পারেন, কিছু জায়গায় আপনি নিজের দেশের মানুষ অথচ ঢুকতে পারবেন না। ক্যান্টনমেন্টে ঢুকতে পারবেন মন মতো, যে মন চাইলে আমি চলে গেলাম, অথচ আপনি দেশের নাগরিক কিন্তু পারবেন না, চাইলে সব জায়গায় আপনাকে এলাও করা যাবে না। তা আল্লাহর ভয় আর বান্দার ভয়ের একটা পার্থক্য আপনাকে বলি, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। মানুষের ভয় কি জানেন? মানুষের ভয় হলো ওই জায়গায় একটা সাপ আমার দিকে ধেয়ে আসতেছে, আমি যদি সত্যি সাপকে সাপ মনে করি তাহলে আমি তার মুখামুখি যাব না, এটা হলো ভয়। এটা দুনিয়ার ভয়, ভয় না এটা। আমি শুনলাম যে ওই রাস্তা দিয়ে বাঘ আসতেছে, আমি যদি সত্যি এটা বিশ্বাস করি তাহলে আমার প্রমাণ হলে আমি এই রাস্তায় যাব না, উল্টা দিকে যাব, নাকি আপনারা কি মনে করেন? আর আল্লাহকে যদি কেউ ভয় করে তার প্রমাণ হলে ঘুরে ফিরে আল্লাহর কাছে আরো বেশি যায়। সুবহানাল্লাহ। পার্থক্য বোঝেন নাই? দুনিয়ার ভয় হলে আমি অধিকার যাব না, ভয় পাইছি, আর আল্লাহর ভয় মানে আমি আরো বেশি করে যাব তার কাছে, আমি আরো বেশি সেজদা দিয়ে খালি কাঁদবো। আমাকে দূর দেবে কোন জায়গা? আমি খালি বলবো আমাকে আপনি জান্নাতে দেন, আমাকে ক্ষমা করেন, আমি বারবার আমি তার কাছে চাবো, আমার যত বিপদ আছে আছে তাতে কি? আমাদের দেশে তো একবারের বেশি 2 বার জ্বর আসলে রাস্তাঘাটে মানুষের কাছে পর্যন্ত বলে ফেলে যে আর কি কাউকে চোখে দেখে না? নাউজুবিল্লাহ বললেন না? যত অসুখ বিসুখ কি আমারই? কেউ কেউ আবার এভাবেও বলে ফেলে যে মরার জ্বর আমারই পায়েছে, আজ 3 মাস আমার পরিবারকে শেষ করে দিয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আপনি কি কথা মুখ দিয়ে বলে ফেললেন? আপনার একটা কথা একটা ঈমান হারা হওয়ার জন্য যথেষ্ট হতে পারে। নাউজুবিল্লাহ মিন যালিক। আপনাকে বলতে হবে ভাই দোয়া করবেন, আমি অসুস্থতার নিয়ামতে আছি, হাসবেন আর বলবেন। তখন উনি বুঝে ফেলবে আমার এই ভাইটা কষ্টে আছে, তখন তিনি মাথার পর হাত দিয়ে বলবে লা বাসা তাহুরান ইনশাআল্লাহ। আরে পাহাড় পরিমাণ দান করার থেকে বড় কাম হয়ে গেছে, এই লোকটার উচিত আপনার জন্য কল্যাণের দোয়া করা। বাহ। আর আমাদের কি বলে যে মাথায় বাড়ি, কি কারণে? কয় যে ব্যবসা খারাপ। কিভাবে খারাপ? কয় যে গতবার 200 মন পাইছিলাম, এবার 190 মন হয়েছে, এটা ব্যবসা খারাপ। আচ্ছা এভাবে বলা কি হবে? আচ্ছা বলি, একজন গার্মেন্টস ব্যবসায়ী কি মনে করে বলছে তা আমি জানি না, কোন একটা প্রসঙ্গক্রমে আমি বললাম যে আপনাদের এখানে এত লোক, তাও বারবার লোক নিয়োগ দেন, একটা কারণে আমি গেছি, তো আবার যদি জিজ্ঞাসা করি আপনারা কেমন আছেন, বলেন যে একেবারে ধ্বংস হয়ে গেলাম, ব্যাপারটা কি? তখন উনি বলে সিক্রেট কথা, উনি বলতেছে দেখেন, যেই লোকটা সবচেয়ে বেশি কান্নাকাটি করে যে আমাদের জীবনটা শেষ, আমরা একেবারে শেষ হয়ে গেলাম, দেখবেন যে প্রতি বছর 10টা করে মেশিন নামায়, প্রতি বছর সে জায়গা কেনে, নতুন নতুন ফ্যাক্টরির পরিমাণ আরো বাড়াচ্ছে। এক্সেপশন হতে পারে, এক্সেপশন ইজ অলওয়েজ এক্সেপশন, এক্সেপশনাল ইজ নট এক্সাম। 2-1টা জিনিসকে আমি উদাহরণ হিসাবে ধরবো না, ব্যতিক্রম হতে পারে, পারে না তা না, কিন্তু যে যে কর্ম করতেছে হালাল কর্ম, আল্লাহ কি রোজে দেয় না? তো উচিত ছিল না আলহামদুলিল্লাহ ভাই ব্যবসা একটু মন্দ যাচ্ছে, তবে আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, সারা জীবন তেমন যায় নাই, চট করে মুখ দিয়ে বলে ফেলে কি আমাদের জীবনটা শেষ করি, খাওয়া লাগে তাই। এ কথা বলবেন কেন? উনি বলবে আলহামদুলিল্লাহ, এটা হলো তাকওয়া। আল্লাহর ভয় কাকে বলে দেখেন?
আপনারা হাসবেন না, হাদিসটাই হাসির হাদিস। আল্লাহর নবী একদিন একটা বস্তা দিয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে। আল্লাহর নবী বস্তা দিলেন কেন? কয় যে রেখে দাও গা, রমজান মাসে খেজুর ভরে আমরা সাদাকা করব। ভাষা বুঝতেছেন? এই ভালো বড় বস্তাটা বাড়িতে রেখে দাও, ওর ভিতরে খেজুর ভরে রমজান মাসে দান করে দেবো না, সাদাকা করব। তো বাড়িতে নিয়ে গেছে, পরে খেজুর ভরা খেজুর সহ চোর চুরি করছে। সেই চোরে কভার করছে কি হাতে নাতে ধরে ফেলছে। ধরার সাথে সাথে চোর বলতেছে আপনি আমাকে ছেড়ে দেন, আমার বাড়িতে আমার ছেলে মেয়ে না খেয়ে আছে। এটাই তো বলে না, আপনারা কি বলেন? এটা বলে না? তখন উনি সরল সোজা মানুষ ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে আল্লাহ নবীর কাছে এসে বলতেছে, আল্লাহ নবী, আমি তো চোরকে হাতে নাতে ধরছি, কিন্তু ও তো ক্ষমা চায়, ও তো বলে আমার বাড়িতে মা ছেলে পেলে না খেয়ে আছে, আমি কি করব? তখন আমি ছেড়ে দিছি। আল্লাহ নবী হাসলেন আর বললেন যে ও তো তোমাকে ধোকা দিয়েছে, ও তো মিথ্যা কথা কয়েছে, তুমি সোজা মানুষ, তুমি ঠিক পাও না, এটা তো মিথ্যা কথা, এটা তারা কমন ডায়লগ দিয়ে দিয়েছে, আবার আসবে। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি 3 দিন করে চোর ধরছি আমার বাড়িতে, কারণ আমার বাড়িতে সম্পদ আছে। খেজুর কি গুরুত্ব দিচ্ছেন না আপনারা? খেজুর খেয়ে দিন পার করা যায়, সপ্তাহ পার করা যায়, জানেন আপনারা? জানেন না? না, খেজুর একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা ইনস্ট্যান্ট আপনার শক্তি বাড়ায়, প্রোটিন বাড়ায়। তো যাই হোক, তো চোর ধরার পরে 3 দিনের দিন আবু হুরায়রা বলতেছে আমি আর ছাড়বো না। আল্লাহ নবী আমাকে নিয়ে আবার কি বলে, লোকজনের সামনে আমি আমার হাসির পাত্র হব, আমি আজকে ধরছি, আমি তোকে ছাড়বো না। তো কয় আমি তোমাকে যদি কোনো কিছু বিনিময় দিই ছাড়বে? তো বলে কি? কয় আমি তোমাকে আয়াতুল কুরসি শেখা দেবো, আমি পড়বো, তুমি আমার সাথে সাথে পড়ো। তা আবু হুরায়রা বলতেছে তার আগ পর্যন্ত আমার আয়াতুল কুরসি মুখস্থ ছিল না। সুবহানাল্লাহ। তো চোর বলতেছে পড়ো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আবু হুরায়রা বলতেছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পুরাটা যখন মুখস্থ করাইছে, পরবর্তীতে নবীর কাছে গেছে, আল্লাহ নবী, চোর তো আবার আসছিল, আমি তো শক্ত করে ধরছি, লাস্টে কয় যে কিছু দেই, তুমি আমাকে ছেড়ে দাও। কি ঘুষ দিবে তুমি আমাকে? কয় আমি তোমাকে আয়াতুল কুরসি শিখা দেবো। তো আয়াতুল কুরসি শেখালে লাভ কি? লাভ হইলো তুমি যদি 5 ওয়াক্ত নামাজের পরে তুমি আল্লাহকে এটা বলতে পারো, আল্লাহর জান্নাতে তুমি একেবারে চলেই গেছো, শুধু মরা বাকি আছে। সুবহানাল্লাহ। তা আবু হুরায়রা বলতেছে আল্লাহ নবী, আমার মাথার ভিতরে ঘুরে গেল, এই হাদিসটা আমি শুনি নাই এর আগে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ নবী, ও কি মিথ্যা কথা বলছে নাকি? তখন নবী বললেন যে কথা সত্য, কিন্তু ও কিন্তু ইবলিস। কথা সত্য, কিন্তু কি? ইবলিস। ও যা করছে এটা ঠিক আছে, আমি নবী এই কথা কখন বলি হয়তো তুমি শোনো নাই, তোমার হয়তো জানা নাই, কিন্তু হাদিসটা সঠিক। সুবহানাল্লাহ। আর আমরা কোন মেন্টাল আর কোন পাগল, আমরা একটু দাওয়াতি কাজ করব, আমরা বলতেছি যে আমি তো আর হুজুর না। আরে বাবা, যেটুক জানেন ভালোটা ভালোটা প্রচার করে দেন। একটা লোককে আপনি বলবেন যে টাকনুর উপরে কাপড় পরেন, এটার জন্য কি কামেল হওয়া লাগে? এটার জন্য কি মাদ্রাসায় মুহাদ্দিস হতে হয়? এটা একটা কমন জিনিস। বাম হাত দিয়ে খাচ্ছে হোক না বড় অফিসার, সালাম দিয়ে বলেন স্যার ডান হাত দিয়ে খেলে ভালো হতো স্যার, তা স্যার কি মারবে আপনাকে? এই কথা বলতে তার মুফতি হওয়া লাগে না। তো এই যে একটা ব্যাপার, ইবলিস আয়াতুল কুরসি শিখায় দিয়ে ভাগে চলে গেছে, আর মুসলমানের বাচ্চা নাক ডাকে ঘুম পাড়তেছে, কাউকে দাওয়াত দেয় না, কয় আমি তো আর আলেম না। অথচ প্রত্যেকেই যদি দাওয়াতি কাজ করত, মানুষগুলো প্রভাবিত হতো না? এই যে বাড়ির কাছে আমরা আসতেছিলাম, 12টা পর্যন্ত গান বাজতেছিল। আমাদের এক ভাই গিয়ে, এখানে শুনলাম, আমাদের এক ভাই ওই পিছনে, আমাদের এক ভাই গিয়ে দেখে একজন বড় দাড়িয়ালাও সেখানে আছে। তো সেখানে গিয়ে একটু হালকা দাওয়াত দিছে, পরে আলহামদুলিল্লাহ গানটা বন্ধ হয়েছে। তা আমরা তো সারাটা জীবন ওই লোকের গান বন্ধ করতে পারবো না, এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ হেদায়েতের মালিক। কিন্তু দাওয়াত দিতে কি পাপ আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান, আজকে জুমার দিন, প্রতি কদমে কদমে গুনাহ ক্ষমা হয়, প্রতি কদমে কদমে নেকি হয়, আমরা যাচ্ছি আল্লাহর ঘরে, আপনিও আসেন, গানটা বন্ধ করেন। কি মার তো ধরে? না বাজায়, বাজাক কিনা, আপনি বলার কথা বলে দিলেন। তো এভাবে নিজেকে একটু প্রভাব বিস্তার করবেন, আপনার বলার মাধ্যমে একটা লোকের উপকার হতে পারে নাকি ভাই? এভাবে চেষ্টা করবেন। আচ্ছা, হাদিস অনেকগুলো সামনে আসতেছে, সেজন্য বারবার বলার চেষ্টা করতেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় কি? তো সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর নবী, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, এই ব্যাপারে আল্লাহ এবং আপনিই ভালো জানেন। নবী বললেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমার আল্লাহ, লা ইয়ানজুরু, দেখে না, ইলা সুওয়ারিকুম, তোমাদের মুখের চেহারা। আল্লাহ তোমাদের মুখের চেহারা দেখে না। দেখে না এটা মনে করলেন আপনারা?
দেখে না মানে বোঝা যাচ্ছে এখানে মুখ্য না, কি না, এখানে তাকওয়ার কারণে কেউ বেলাল হয়ে গেছে, সুন্দর চেহারার কারণেও আবার অনেকে কাফের হয়ে গেছে, হতে পারে কিনা। তার মানে এখানে আল্লাহ আপনার চেহারাকে তিনি মূল হিসাবে ধরেন না, এটার অর্থ। তারপরে ইলা আমওয়ালিকুম, এবং তিনি দেখেন না তোমাদের সম্পদকে। আমাদের কি কি সম্পদ আছে আল্লাহ দেখে না, জানে না? জানে কিনা? জানে, কিন্তু এটাকে মুখ্য হিসাবে দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তবে তিনি দুইটা জিনিস দেখে ফেলে। দুইটা জিনিস দেখে মানে দুইটা জিনিস হলে মুখ্য করে ধরে, গুরুত্ব দেয়। কি? এক, তোমাদের কলব, কলব মানে কি? অন্তর। দুই, আমালিকুম, কি? তোমাদের আমল সমূহ। এই দুইটা জিনিস আমার আল্লাহর কাছে মুখ্য। এই দুইটা জিনিস যদি কারো সঠিক হয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। অবশ্যই মানে কি? নিশ্চয় আল্লাহ তোমাদের অন্তর দেখে না, কলব দেখে না, তাই না সম্পদ আর চেহারা দেখে না? কোনটা? সম্পদ আর চেহারা দেখে না, দেখে হলো অন্তর এবং আমল। আর তোমাদের ভিতরে আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সে যে যার আল্লাহর ভয়টা যত বেশি। আল্লাহর ভয় বেশি মানে কি জানেন? আল্লাহর ভয় বেশি মানে আপনাকে বলি, গাজীপুর চৌরাস্তায় একেবারে দিনের আলোর মতো হাজারো মানুষের ভিতরে একজন মানুষকে ধরে জবাই করে দিচ্ছে। এই দৃশ্যটা যারা তাকায় দেখতেছে তাদের সংখ্যা 2, 4, 500 কম না। তারা যদি পানির বোতল দিয়ে যদি ঢেল দিত তাহলে ওই ছিনতাইকারী মরে যায়, কিন্তু এটা করবে না। কিন্তু কেউ যদি একবার মুখ দিয়ে বলতে ধর ধর ধর, এই কথাটা প্রথমে যদি কেউ শুরু করত, দেখতেন যে আরো 10 জন বলতো যে তাড়াতাড়ি ধর। কিন্তু কেউ যেহেতু বলে না, সবাই আশা করে বসে আছে আমার কি। আর বাড়ি থেকে বলে দিয়েছে খবরদার, যেখানে ঝই ঝামেলা হয় সেখানে যায়ও না, মরে যাক তোমার কি। এভাবেই তো মানুষ মরে। আমরা এটা আপনারা সত্য কথা হলে সাক্ষী দিবেন, এটা নবীও বলতেন মাঝে মধ্যে, একটু ভাইজান একটু সামনে বসলে ভালো হয়, একটু কষ্ট করে। বাবাজি মুরব্বী বাবা, একটু সামনে সামনে সামনে, কষ্ট করে বসার কোনো দরকার নাই, একবারে চাপে বসেন, কাতার দিয়েন না, আপনার এলোমেলো বসেন। আসেন, আপনি একটু আগে আসেন ভাই, আসেন আসেন। হ্যাঁ, আপনারা ভাঙেন এদিকে একটু, পরবর্তীতে তাতে বলতে না হয়। হ্যাঁ, এলোমেলো বসলে কিছুই হয় না, দাঁড়ালে আবার জায়গা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। শোনেন, আমরা ছোটবেলায় দেখছি পাশের বাড়িতে যদি আপন মায়ের পেটের ভাই ভাই মারামারি লাগছে, লাগে না কোনোদিন? তখন কি করতে জানেন? আশপাশের লোকজন ঠেকানো বাদ দিয়ে আমরা দরজার আওয়াজ শুনতাম যে দরজা বন্ধ করতেছে মহিলারা। আর কেউ যদি বলতো আমি যাই, ওই বাড়ির বউ বলতো যে বেশি উস্তাদ হয়ে গেছো নাকি, তাড়াতাড়ি জানলা বন্ধ করে স্বামীকে ধরে রাখতো, বড় ছেলেকে ধরে রাখতো। অথচ ভালো মানুষের কাজ কি এইটা? ভালো মানুষের কাজ বলবে এই ছেলে ভাত পরে খা, এই স্বামী তুমি ঘর থেকে বের হও। 2 জন মুসলমান, 2 জন মুমিনের, 2 জন ভাইয়ের ঝগড়া যদি কেউ মিটায় দেয়, আল্লাহর কাছে তার আরশের নিচে ছায়া হবে। সুবহানাল্লাহ। যে সময় আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ঘেলুগুলো টকবক করে জ্বলতে থাকবে, সূর্য মাথার উপরে থাকবে, আর এই দরজা আটকা দেয়। তো সবাই যদি দরজা আটকা দেয় তো ভাই ভাই তো মরে যাবে। মরে না? মরে না মনে হয় নাকি? কি কোন মরে না? সেই জন্য তো মারল কুমিল্লাতে একটা আপন ভাই আর এক ভাইয়ের বুকের ভিতরে কি যেন বলে, টেটা না, ওই যে লম্বা সে কি খুন, হ্যাঁ আমাদের দিকে কি বলে ভাই পাবনা, ওই খোসা, ওইটা দিয়ে মেরে দিয়েছে, যেটা দিয়ে মাটি করে আর কি, ওইটা দিয়ে বুকের মধ্যে দিয়ে দিয়েছে, মরে গেছে আপন মায়ের পেটের ভাই। তো শাবল, আরে ভুলে গেছি, শাবল। পরবর্তীতে আমার লজ্জা লাগছে, কমেন্টে একজন লেখছে, একটা মহিলা, যে আহারে এই 2 ভাইয়ের মারামারি চলছে 25 মিনিট। কয় মিনিট? 25 মিনিটের ভিতরে 25 জন এসে হাত খান ধরে নাই যে ভাই রে তোরা মারামারি করিস না। প্রথমেই একটা লোক মারি ফেলবে, 25টা মিনিট টাইম নেছে, কেউ আগে যায় নাই। তাহলে এই জাতি আমরা কত বড় খারাপ। তো তার মানে আপনার তাকওয়া নাই, তাহাজ্জুদ নাই তা বলি নাই, তবে তাকওয়া নাই। নামাজ পড়েন না তা বলি নাই, তাকওয়া নাই। রোজা করেন না আমি তা বলি নাই, তাকওয়া নাই। আপনার উচিত ছিল এই মারামারি করো না, 2 ভাইকে 2 জনকে আলাদা করে দিয়ে দিলে ঝামেলা শেষ হয়ে যেত। এই প্রথম উদ্যোগ নেওয়ার লোকটা নাই, তার মানে আপনার তাকওয়া নাই। তাকওয়ার আরেকটা সংজ্ঞা আল্লাহ কোরআনে দিয়েছে, এইটা আমি আয়াতটা বলি, আমার মনে হয় এখানে অধিকাংশ লোকের মুখস্থ আছে। সেটা কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার কুনতুম তু'মিনুনা বিল্লাহি
তোমার কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মনে পড়ছে আয়াতটা। তোমাদের ভিতরে তোমাদের উম্মাহটা কেন ভালো জানো? কারণ তোমরা সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করবে, এই কারণে তোমাদের মর্যাদা বৃদ্ধি। শুয়ে থাকার জন্য মর্যাদা বৃদ্ধি না, ওই তাসবিহ পড়ার জন্য মর্যাদা বৃদ্ধি না, লম্বা টুপির জন্য মর্যাদা বৃদ্ধি না। আমি মর্যাদা বাড়াবো যাতে তোমাদের ভিতরে প্রভাব থাকে। বানি ইসরাইল হয়ে যায়নি আমরা দিন দিন? খুতবাতের আগেও দিছি, মনে আছে আপনাদের? আমাদের কর্মকাণ্ড বানি ইসরাইল, বর্তমান জামানার আমরা বানি ইসরাইল না। আমরা এবার দোয়া করি, আল্লাহ ইসরায়েল থেকে বাঁচাও। আমরা আবার কারা? আমরা তো ওইটাই। আমাদের চোখের সামনে মানুষ মানুষকে মারিয়ে দেয়, আমরা ঘরে আসি বলতেছি অমুক দলের লোক মারছে। তো তুমি কি করলে? তুমি যে দলের নাম নিয়ে চালায় দিলে অমুক দলের লোক মানুষ মারে, তো তুমি কি করলে? এই গোটা দলই কি সেখানে ছিল? তুমি যে একটা দলের উপরে অপবাদ দিলে, একটা লোকের নাম দিলে, তুমি কি ওখানে কি করলে? তুমি বলতে পারতে, ভাই আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি বাঁচানোর জন্য, আমি চেষ্টা করেছি একটু এগিয়ে যাওয়ার জন্য। আমরা কারা জানেন? এই রাস্তার উপরে যদি কোনো একটা জায়গায় একটু খাল হয়, রাস্তার উপরে একটা কিছু পড়ে থাকে, একটা কুত্তা মরে পড়ে আছে, পারে না, এটা বিড়াল মরে গেছে, আমরা এমন একটা লোক, আমরা বলবো নাকি আমার মেয়র চোখে দেখে না, এলাকার কাউন্সিলর চোখে দেখে না? তো তুমি তো বোকা। ওই কাউন্সিলর ঠিক পালেও তাড়াতাড়ি করে প্রতিযোগিতা করে একটা কাপড় দিয়ে অথবা একটা কাগজ দিয়ে ধরে তুমি যদি মাটি খাল করে যদি এটাকে ঢেকে রাখতে, জান্নাতের ইমানদারের ইমানের শাখা কয়টা বলেন তো দেখি? এই শাখার একটা গুরুত্বপূর্ণ শাখা, রাস্তা থেকে কেউ যদি কষ্টদায়ক জিনিস সরায় দেয়, আল্লাহ নবীর সাহাবী গাছ কাটি সরায় দেওয়ার কারণে নবী বললেন যে জান্নাতে যাবে, তো তুমি এই মরা কুত্তা দুনিয়ার লোকের ডিস্টার্ব হয়, এইটা সরালে আরো কত উপকার হতো না? এ বসে আছে কয় মেয়র আসুক, কাউন্সিলররা হয়েছে না, মেম্বার নাই এলাকার, তো মেম্বার এসে ঠিক করার আগে তুমি করে দাও। কলার শসা তুমি সরাও, পানির বোতলটা তুমি সরায় দাও। এই ছোট কাজগুলো যদি আমরা প্রত্যেকে যদি একটু প্রভাব বিস্তার করতাম, সমাজে কতই না ভালো হতো। শোনেন, খুতবা তো দিছি ঈদের নামাজের এই মাঠে, এই খুতবা এখানে দিছি গত কোরবানির ঈদের। এই খুতবার বক্তব্য যে এত দূর চলে যায় কাম হবে তাকে আমি জানি নাকি? আমি এই মসজিদে খুতবা দিছি যে খবরদার, কোরবানি করে যতটুকু নেকি পাবেন, আদম সন্তানকে যদি রক্তের গন্ধ 7 দিন পর্যন্ত রাস্তায় নোংরামি করে রাখেন, তাহলে কিন্তু নেকি পিছনের দিক যাবে। বলছিলাম না? আমি কি তাই জানি? এইটার কাম হয়েছে হলো যশোর যায়, এইটার কাম হয়েছে কিশোরগঞ্জে একটা অষ্টগ্রামে একটা জায়গায় যায়। এক ভাই ফোন করে বলতেছে যে আপনার এই জুমার খুতবার পরে কোরবানির ঈদের 3 দিন আগে আমরা নিজেরা আলোচনা করে ওই বক্তব্য বাজায়ে 11 মিনিট শোনাইছি। সেই খুতবা ছিল আমাদের এই মসজিদের খুতবা, সমস্ত লোকের শোনাইছি খুতবার পরে যে এই দেখেন আপনারা এই কাজগুলো যে করেন, রাস্তাঘাট দিয়ে 7 দিন পর্যন্ত হাঁটা যায় না, এই নোংরা গন্ধে এই কোরবানির পশুর চামড়ার হাড্ডি অমক তমক মাংসর তারপরে ভুঁড়ি নারী ভুঁড়ি এগুলো ফেলায় রাখেন, এটা করা যাবে না। পরিষ্কার পরিচ্ছন্ন যদি না করেন, জান্নাতে যাওয়ার জন্য আপনার এই কর্ম কিন্তু বাধা হবে। কেউ যদি মুমিনকে কষ্ট দেয় তার জন্য জাহান্নাম। সূরা বুরুজের 10 নম্বর আয়াত। তো কাজ তো হয়, দাওয়াত দিলে কাজ হয় না? কাজ হবে না কে বলছে আপনাকে? 10 জনকে দাওয়াত দেন, একজনের ভিতর তো একটু লজ্জা আসতেই পারে যে আমি যাবো আল্লাহর ঘরে, হতে পারে না ভাই? তো এই কাজটা আপনারা করবেন, প্রভাব বিস্তার করবেন। আচ্ছা, একটা হাদিস বলি, এমন একজনের হাদিস বলবো, তার নাম হলো, আচ্ছা আপনার নাম বলবো না, বুঝে নেন। আল্লাহর এই মাটির উপরে আল্লাহর নবীর পরে সবচেয়ে দামি মানুষ সুবহানাল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু আনহু। একদিন মানুষ তো হঠাৎ করে মুখ দিয়ে কি একটা কথা যেন বলে ফেলছে, যেটা বলা উচিত ছিল না। যেই এই কথাটা মুখ দিয়ে বের হয়ে গেছে, ভাই নিজের জিহ্বা নিজের টান দিয়ে ধরে শক্ত করে বলতেছে যে এটাকে একটা কাজ হলো, হ্যাঁ তুমি এটা কাজ করলে, কি একটা কাজ করলে তুমি এইভাবে, মানে বারবার বলতেছে। লোকজন বলতেছে যে আমরা তো দেখে ফেলছি ঘটনা, কি হলো? আমি যেটা বলা উচিত ছিল না, আমি আবু বকর সে কথাটা মুখ দিয়ে বলে ফেললাম, আমার এই কথাই তো আমার জন্য একটা বোঝা হতে পারে। সুবহানাল্লাহ। ভাই তাকওয়া বোঝেন? আপনি কারণ ছাড়া তাহের হোটেলের সামনে 40 মিনিট খিলখিল করতেছেন, আপনি কারণ ছাড়া 300 ফিরে যায় আপনি হলে মেয়ে ছেলে ফেলের সাথে আড্ডা দিচ্ছেন ঘন্টার পর ঘন্টা, আপনি তাকওয়া বোঝেন কিভাবে? কারণ ছাড়া আপনি বসবেন কিভাবে? আমার সবচেয়ে রাগের কথা, আমার কাজ কাম নাই তো তাই বসে লুডো খেলতেছি। কাজ নাই কাকে বলে? কাজ নাই হলে গরুর। কাজ থাকবে না কেন? মানুষের কাজ থাকতে হবে। পরিবার আছে, সমাজ আছে, রাষ্ট্র আছে, রাজনীতি আছে, ব্যবসা আছে, কাজ নাই এটা কেমন কথা বললেন আপনি? ইসলাম আছে, জান্নাত আছে, তাওহীদ আছে, কত কর্ম আছে, নাই কর্ম আপনার? অবসর, অবসর কে বলেন তো? শয়তান, ওর মতো ফ্রি আর কেউ নাই।
ওর আপনার কাছে ধোকা দিতে ওই আলাদা টাইম বের করতে হয় না, ও রেডি, ও মাল রেডি, ইনস্ট্যান্ট রেডি, রেডি না, সবসময় রেডি। আর ইবলিস কোথায় যায় জানেন? আপনাদেরকে একটা সূত্র দিয়ে একটা খুতবা দিয়েছিলাম মেলা দিন আগে। আপনি বুঝবেন কিভাবে যে শয়তান কোথায় কোথায় সুযোগ নেয়। দেখবেন যেই যেই আমলের ফজিলত বেশি সেই সেই জায়গায় ইবলিস শয়তানের সুযোগ বেশি। কথা বুঝতেছেন আমার? সুযোগ বেশি। এবার আপনাদেরকে আমরা এমন একটা ঘটনা বলবো, সবাই একটু খেয়াল করে শুনবেন। আমার খুব লোভ হয় যে আল্লাহ আমার কথার মাধ্যমে আমার এক ভাই যদি খুতবা থেকে উপকৃত হয় তাহলে আমার এই দিনটা সাকসেস, আলহামদুলিল্লাহ। সেজন্য বলি একটু মনোযোগ দিবেন। ডাক্তার জাহাঙ্গীর কবিরের নাম শুনছেন? গত কয়েকদিন আগের একটা বক্তব্য, তার ডাক্তারি বিষয়ে কোনো কথা না, তার কাছে সৌদি আরব থেকে একজন আসছে, দুইজন আসছে, আর ডাবিং করে, তার আরবি কথা তার উনি বোঝে না, বাংলা যিনি করে দিচ্ছে সে হল আমাদের বাঙালি প্রবাসী। তো তিনি আসছে, তার পরিচয় দিচ্ছে, বলতে ওই জাহাঙ্গীর কবির সাহেব বলতেছে ডাক্তার সাহেব যে উনি কে, ওনার পরিচয়টা আপনি দেন, আপনি বাংলা ভাষায় দেন, আমি তো বুঝবো না। তো উনি বলতেছে ওনার বাড়ি হলো জেদ্দাহ। কোথায়? সৌদি আরবের বাইরে না ভিতরে? সৌদি আরবের জেদ্দায় ওনার বাড়ি। মসজিদ আর তাওহিদের উনি প্রেসিডেন্ট দাওয়া সেন্টারের এবং ওই এলাকার সবচেয়ে বড় আলেম। ওই এলাকার কি সবচেয়ে বড় আলেম উনি। ওখানেও দেখতে দেখাইছে ডাক্তার, কিন্তু ওনার ওজন অতিরিক্ত বেশি, 140-50 কেজি হবে, ওজনটা বেশি। তা আমি ওনাকে আপনার ভিডিও দেখাইছি বা কথা বলছি, উনি বলছে যে আচ্ছা তোমাদের দেশে গিয়ে আমি, উনি যেহেতু ভালো, আমি একটু স্বাস্থ্য সচেতন হব, ওনাকে দিয়ে ট্রিটমেন্ট নেব। তো যাই হোক, এতক্ষণ আশ্চর্য হন নাই, এখন আশ্চর্য হন। ওই এলাকার সবচেয়ে বড় আলেম, জেদ্দা মসজিদ আর তাওহিদ সেন্টারের উনি প্রেসিডেন্ট, ইমাম, খতিব। সেই লোকটার না আছে মাথায় টুপি, না আছে গায়েটা পাঞ্জাবি, না আছে পরনে পায়জামা, না আছে হাতে তসবি, ওনার মুখের দাড়ি, মাথাটা চুল আছে স্বাভাবিক, মাথা খালি, উনি একটা হাফ আটা গেন্দি গায়ে দেওয়া, উনি প্যান্ট পরা বসে আছে। আমার দেশের লোক খলি বলতো লুচ্ছে হুজুর। মিথ্যা বললাম না সত্য বললাম? আমি রফিক বিন সাইদ যদি কালকে প্যান্ট শার্ট পরে, টাকের উপরে প্যান্টটা পরলাম, একটু ঢোলা ঢেলে একটা ভালো গেঞ্জি গায়ে দিলাম, বা শার্ট পরলাম, ইন করলাম, বা এমনি একটা পোশাক পরে আমি বাড়িতে যদি যাই, এমনি ওরা কয় আমি ইহুদির দালাল। এইবার বাড়িতে যাওয়ার পর আমার গায়ে একটা লকআপ সিল মেরে দিয়ে দিবিনি। দেখছো, বলছিলাম না যে কোনো সময় ও ইহুদি হয়ে যাবে, এই দেখো জামা গায়ে দিছে। আমি ওনার চেহারার দিক তাকায় আছি, আল্লাহ, এই লোক জেদ্দার সবচেয়ে বড় আলেম বা একজন বড় খতিব তো দূরের কথা, আমার দেশে এই লোকটা একটা মসজিদের ইমামতিও করতে পারবি না। এখনই যদি নামাজে রুখতে হয় মাগরিবের সময়, আর পিছন থেকে যদি কেউ বলে সম্মানিত ইমাম সাহেব আসসালামু আলাইকুম, যদি মেহরবানি করে একটু অনুমতি দিতেন, আমাদের সম্মানিত একজন আলেম আসছে, জামাতের 20 মিনিট সময় আছে, উনি একটু দুইটা কথা বলুক, ও দাঁড়াতেই দিবি না। আরে প্যান্ট শার্ট পরা কি আছে না আছে, গুরুত্বই দেবে না। তো তাকওয়া কি ওখানে? সুবহানাল্লাহ। টাকনোর উপরে কাপড় আছে, একটা গেঞ্জি গায়ে দিয়েছে, পোশাকটা ঢোলা ঢেলে আলহামদুলিল্লাহ হয়ে গেছে, শেষ। উনি আলেম, নামাজের সময় জামা গায়ে দিচ্ছে, বা নাই বা গায়ে দিল, এটা কি হালাল হারামের কিছু? এটা কি শরীয়তের হালাল হারামের কিছু? কিন্তু আমাদের তাকওয়া কোন জায়গা? উনি যেই পরিচয় দিচ্ছে, ডাক্তার জাহাঙ্গীর কবিরের মুখের দিকে হা করে তাকায় আছে, যে এত বড় জায়গার উনি বড় আলেম হয়ে এলাকার সবচেয়ে বড় আলেম। ও আর একটা জিনিস ভুলে গেছি, বলতেছে উনি শুধু আলেম না, উনি বংশীয় জমিদার আলেমের পরিবার, মানে ওনার বংশীয় ভাবেই তারা হলে একজন জমিদার। প্যান্ট শার্ট পরে ঘুরতেছে, বাড়ি তার সৌদি আরব জেদ্দা। তা আমার বলার উদ্দেশ্য, আমরা মানুষকে বিচার করি তার পোশাক দিয়ে। কি দিয়ে? পোশাক দিয়ে, তার কর্ম দিয়ে। অথচ আমরা দেখেছি বহু আলেম হালাল রুজি উপার্জন করতেছে সিএনজি চালিয়ে। দেখেছেন আপনারা? সিএনজি চালিয়ে উপার্জন করতেছে, যেখানে টাইম হচ্ছে সালাদটা পড়ে নিচ্ছে। যেই হুজুররা ওই হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেয়, সেই হুজুরের থেকে উনি ভালো। এই লোকটার তাবিজও বেঁচে খাওয়া লাগে না, ধর্ম বেঁচে খাওয়া লাগে না, মিলাদ পড়ে ধর্ম বেচা লাগে না, মরা বাড়ি দেয়া কুলখানি খাওয়া লাগে না, মরা মানুষের সামনে গোল হয়ে কোরআন পড়ে বকশান লাগে না। উনি সুন্দর করে প্রতিদিন রুজি করতেছে। আমার ধারণা মাসে 50,000 টাকা তার ইনকাম আছে। ঢাকা শহরে মিনিমাম সিএনজিতে উঠলে 500 টাকা 400 টাকা স্বাভাবিকভাবেই মানুষ নেয়। আর আপনি সারা মাস ভরে 6,500 টাকা বেতন, তাও 3 মাস বাকি, লাস্টে তাবিজ বেচে আর মরা খায়া পোষাচ্ছেন। হালাল রুজির প্রতি আপনারা তো আস্থা থাকবে না কেন? এজন্য মনে রাখবেন, তাকওয়া হলো সেটা আল্লাহর ভয়তে পাপ ছেড়ে দেওয়া, আল্লাহর সন্তুষ্টিতে তার ভালো কথা মেনে নেওয়া, আদেশ মেনে নেওয়া, আর নিষেধ বর্জন করা। মনে থাকবেন ইনশাআল্লাহ।
এবার আপনাদেরকে বলি, আমাদের আরেকটা তাকওয়ার কমতি আছে, সেটা হলো কি জানেন, আমাদের ভিতরে বৈষম্য আছে। আমি একটা বক্তব্য বলছিলাম যে বৈষম্য নাই অথচ সে বাঙালি, এরকম কোনো ডিপার্টমেন্ট নাই। প্রমাণ কি জানেন, আমি আর আপনি এখন কথা বলতেছি স্টিল এই মুহূর্তে আপনি কি জানেন যে কত মাজারের সামনে কত এতিম মিসকিন কত ফকির শুয়ে আছে জানেন? আপনি বিশ্বাস করেন? পেটের ক্ষুধায় হাত পাটি বসে আছে দরবারের সামনে, খানকার সামনে, মসজিদের সামনে, মাদ্রাসার সামনে, নাই ভাই বলেন? ঢাকা শহরে এক একটা মসজিদের সামনে সিরিয়াল করে অন্তত 200 ফকির বসে আছে, মসজিদটা যদি একটু বড় সড়ো হয়। ভুল বলছি আমি? এবার আপনাকে একটা হিসাব দেই। কিশোরগঞ্জের পাগলা মসজিদে বর্তমান হ্যান্ড ক্যাশ জমা রয়েছে পেন্ডিং 80,73,75,500 টাকা। এই যে আমি বলতেছি এটা কিন্তু কিয়ামতের আলামত, এই টাকা জমা থাকা। আর ওরা যখন বলে তখন ওরা সামনে যে গরু ছাগল বসে থাকে, আমি গরু ছাগল বললাম কেন জানেন? ওনারা বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পাগলায় 80 কোটি টাকা থাকলে কি আল্লাহু আকবার বলা যায়? মাজারে যদি 20 কোটি টাকা জমা পড়ে থাকে, এটা কি আল্লাহু আকবারের জায়গা? তখন বলতে হবে আল্লাহ তুমি যে এখনো আমাদের উপরে গজব দিয়ে মারিয়ে দাও না, এই তো বিরাট ব্যাপার। মাদ্রাসা ইতিমখানা ছেলে ফেলে খাবার পায় না, আরে পাগল মসজিদ, অমুক ঠাকুরের মাজার, বদনা, শিকল, ডব বাবার মাজারে কোটি কোটি টাকা পেন্ডিং পড়ে থাকে, খরচের খাত নাই। এটাকে কিয়ামতের আলামত বলবেন না আপনারা? শুনতেছেন নাকি? শাহজাদপুর নাম শুনেছেন? সিরাজগঞ্জের শাহজাদপুর। আমি নিজে না যা বলি নাই, আমি নিজে সে একটা জায়গায় গেছি, যা দেখি যে টুপি আছে, দাড়ি আছে, হুজুর সব আছে, পরিবার সহ গিয়ে একটা গাছ এভাবে ধরে গাছের এখান থেকে পানি টানি নিয়ে কপালে নিচ্ছে আর সুতা বাঁধতেছে। কেননা ওইখানে খাদেম ডাইরেক্ট প্রকাশ্যে বলে দিয়েছে যাদের সন্তান সন্ততি হয় না তারা এখানে মনের নিয়ত করে 7 ঘাটের পানি নিয়ে এসে 3টা কালারের সুতা বাঁধি দিয়ে চলে যান। সেইখানে খানকায় গিয়ে দেখেন কোটি কোটি টাকা অকারণে পড়ে আছে, অথচ এই দেশে ফকির মিসকিন নাই ভাই? আছে। দাওয়াত দিবেন কিভাবে? দাওয়াত দেওয়াও তো এক বাধা। দাওয়াত দিলেও তো বাধা আসে না? বলেন তো দেখি। দাওয়াত দিলেও তো গালি দেয়। আপনারা তো মনে করেন যে খুব আরামে থাকি, খালি ফোন করে গালি দেয়, কয় তুই চট্টগ্রামে আয়, তুই কে সিলেটে আসবি না? কোনোদিন দেখছি না তোকে কি করি, তোকে যদি একবার রাস্তায় পাই, এভাবে খালি গালাগালাজ করে। একটা হুজুর আমাকে একটু আগে হুমকি দিয়েছে একটা ভিডিওতে, এটা আমি আপনাকে একটু দেখায় পড়ি। আমি একটা পোস্ট দিয়েছি ফেসবুকে, একটা মাজার, সবাই একটু দেখার দরকার নাই, হয়তো দেখতে পারবেন না, বুঝবেন না, যারা সামনে আছেন কয়েকজন দেখেন। এখানে কি লেখা? হযরত গরিব শাহ রহমাতুল্লাহ মাজার কেবলা। তো এখানে কে জানি বাড়ি ভাঙেছে, অর্ধেকের মতো ভাঙা। তা আমি এইটা পোস্ট দিয়ে লিখছি, কে সেই নিষ্ঠুর যে এই গরিবের ঘর ভাঙলো? ভাঙছেই যখন অর্ধেকটা ভাঙলো কেন, পুরাটাই ভাঙুক, জবাব চাই। আমি একটু মজা করে লিখছি আর কি, তো ওইটা তুলে দিছি আমি। তো অধিকাংশ লোক সবাই লেখছে যে পুরাটা ভাঙলো না কেন, আসলে তাকে ধরা উচিত। এর ভিতরে একজন, কেন বলতেছে, একজন বড় আলেম, তাদের দিকে বড় আলেম, তার নাম হইল, অবশ্যই তিনি মুফতি, মুফতি তো হওয়া লাগবে, মুফতি না হলে তো আর এত বড় শয়তানি করা যায় না, সার্টিফিকেটও তো লাগবে, দেখাচ্ছি। উনি বড় আলেম, তার পোস্টারে মাহফিল যে তিনি করে, একজন আলোচক, তার সামনে অনেকগুলো মাইক, তিনি ফরিদপুরের বিশাল বড় আলেমের সঙ্গে তার ছবি, এবং তিনি মাহফিল করেন, বক্তা। ওই লোকটা লেখছে, তোর এই পোস্টের জবাবের হিসাব একদিন সময় আসলে নেওয়া হবে। কোন দিন সেটা তো বুঝে গেছেন তো আপনারা, কোন সময় ভালো ছিল তারা, সেই দিন আসলে আমাকে ধরবে। তো পরে আমি তার প্রোফাইলে যা আমি আশ্চর্য হলাম, হায় রে আল্লাহ, আমার একজন আলেম ভাই এক গরিব ল্যাংটার মাজার ভাঙেছে জন্য সে সহ্য করতে পারতেছে না। এইটা হলো হুজুরের আকীদা, এইটা হলো একটা আলেমের মুখের ভাষা। এই দেশে আপনি ধর্ম প্রচার করে কিভাবে টিকে থাকবেন? তাহলে বোঝা গেল, যারা প্রচার করতেছে হতে পারে আমানতের খিয়ানত করতেছে, অধিকাংশ সঠিক হুবহু তা বলে না, যা আছে সেটা বলে না। আচ্ছা, এইবার আপনাকে একটি কথা বলি, চারদিকে আজান পড়ে নাই, তার মানে কি এইটা যে ওক্তই হয় নাই? বুঝে নিয়েন, চারদিকে কোনো আজানের শব্দ কানে আসে নাই, এটা শব্দের অর্থ এখনো ওক্ত হয় নাই, তাই না? এখানে প্যাচ আছে।
আমার এলাকায় গেলে আপনি দেখবেন ফজরের আজানের আশায় যদি আপনি পড়ে থাকেন যে আজানটা পড়ুক তারপর আমি জামাতে নামাজ পড়বো, তাহলে একবার ইমামের নামাজ পড়ার পর যদি মনে হয় যে আমার ওযু ছিল না, আমি মানুষ, আমার ভুল হয়েছে, আমি সেম মুসল্লিদেরকে নিয়ে আমি আরেকবার পড়বো, তাহলে বেলা উঠে যাবে। আর আমার এলাকায় গিয়ে কেউ যদি মনে করে আমি সোমবার বৃহস্পতিবারে রোজা রাখবো আর ঘড়ির অ্যালার্ম দেব না, কয়টায় টাইম শুরু হয় জানি না, আমি ফজরের আজানের অপেক্ষায় থাকবো, যখন আজান দেবে ততক্ষণ পর্যন্ত খাবো, তাহলে সেই লোকের আর জীবনে রোজাই হবে না। কারণ ওরা আজান দেয় ওই টাইমে যে সময় নামাজের প্রায় শেষ ওয়াক্ত চলে আসছে। তাই আপনাকে বলি ভাই, হুজুররা হুজুরদের দায়িত্ব পালন করে না, সেজন্য কি আপনি বাইসে গেছেন? আপনার কি আল্লাহ মেধা দেয় নাই? একটা লোক কালকে আফসোস করে লেখছে, হায় রে, আমি মাসের 13, 14, 15 সিয়াম পালন করি, আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে, আমি বসে আছি ইফতার করব, ইফতার করার পর আমি ইফতার যখন আমি মুখে দিছি তখন আমার আরেকজন আসছে, আমি তার ঘড়িটা নিয়ে দেখি 8 মিনিট পরে এই বেদাতি মসজিদ থেকে আজান দিয়েছে। 8 মিনিট, আমি একটা রোজাদার, আমি 8টা মিনিট পরে আমি ইফতার করলাম। অথচ নবী বলেছেন, খবরদার, দেরি করে ইফতার করা কিন্তু কিয়ামতের আলামত। লা ইয়াসালুন নাসু বিখাইর মা আজ্জালুল ফিতর, আমার উম্মত কল্যাণ হারিয়ে ফেলবে, তারপর কোনো বরকত থাকবে না যদি তারা ইচ্ছা করে দেরি করে ইফতার করে। আপনি কোন জায়গা যাবেন? এভাবে যদি আমি বলতে থাকি সিরিয়ালে, আমার নবীর হাদিস আজকে নিরাপদ না, আমার আল্লাহর কোরআনটা আজকে নিরাপদ না, একটা ব্রাহ্মণের কাছে না, আমার মতো একটা টুপিদারি আলা একটা হুজুরের কাছে। কি ভাই মিথ্যা বলছি? অথচ আমাদের দায়িত্ব পালন করা উচিত ছিল। আল্লাহ যেন আমাদের কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক চলার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা। আলহামদুলিল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা লা তুসিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর জন্য যে মহান রব্বুল আলামিনের অশেষ অনুগ্রহে এই মুহূর্তে আমি দেখতেছি আল্লাহর ঘরটা পূর্ণ হয়ে বারান্দায় পর্যন্ত আমাদের ভাইয়েরা বসে আছেন। আলহামদুলিল্লাহ। আপনাদের অবগতির জন্য আমরা জানাচ্ছি, আমরা হলো এই প্রতিষ্ঠানে দাঁড়িয়ে খুতবা দিচ্ছি, যেই প্রতিষ্ঠানে দাঁড়িয়ে খুতবা দেওয়ার পূর্বেই আমরা আল্লাহকে বলে দিয়েছি, আল্লাহ আমাদের মুখ দিয়ে তুমি শুধু ভালোটা বলাও, মন্দটা বলাও না। বলেন আমিন। আমাদের মুসল্লিরাও সেই নিয়ত করেই বসুন্ধরা থেকে রওনা দেয়, ওই নিয়ত করেই তারা উলুখোলা থেকে আসে, ওই নিয়তটা করেই তারা উত্তরা 10 নম্বর সেক্টর থেকে আসে, ওই নিয়ত করেই তারা দূর থেকে আসে। এখানে গেলে অন্তত আর যাই হোক আমার নবী আর আল্লাহর বিরুদ্ধে কোনো কথা হবে না। আলহামদুলিল্লাহ। সেজন্য আমরাও আমাদেরকে প্রস্তুতি নিয়ে আসি আপনাদের সামনে একেবারে খাঁটি মাতৃভাষায় 2টা কোরআন হাদিসের কথা যাতে বলতে পারি। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এখন আপনাদেরকে দুনিয়ার পরিবারের ব্যাপারে আমি প্রথমে ওয়াদা করেছিলাম যে খুতবার একটা অংশ রাখবো। বলেন তো, কি ভুলে গেছেন নাকি? না কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে আছে। বলেন তো কি বলছিলাম? আপনারা পিছন থেকে বলেন, পরে আসছেন। এই তো ফল। আদর্শ পরিবারের ব্যাপারে 2টা কথা। বিয়ে শাদী হয় না এলাকায়? না হয় না নাকি? বিয়ে শাদী একটা গুরুত্বপূর্ণ ইবাদত। ইবাদত কিনা? যে ব্যক্তি করবে, কাউকে করা বিয়ে ফরজ, কারো হারাম, কারো বাধ্যবাধকতা আছে, বিভিন্ন ব্যাপার জিহাদের মতো। কিন্তু বিবাহর অনুষ্ঠানটা একটা ইবাদত কিনা আমি যদি প্রমাণ করতে পারি এই খুতবায়, আমাদের দেশের মানুষ 99% মানুষ মনে করে বিবাহটা একটা অনুষ্ঠান, বিবাহটা একটা ফেস্টিভ্যাল, বিবাহটা একটা অনুষ্ঠান। তারা বিবাহকে ইবাদত মনে করে না। ইবাদত যদি মনে করতো তাহলে কি গান বাজনা বাজবে ভাই? ইবাদত যদি মনে করতো তাহলে কি গায়ে হলুদের খিটকিলি থাকে? সত্যি যদি তারা ইবাদত মনে করতো তাহলে ছেলে মেয়ে অবাধ মেলামেশার সুযোগ কি থাকতো? এটাকে যদি তারা মনে করতো যে আমি একটা ইবাদতে আসছি, তাহলে কি মেয়ের কাছে কি এই বেগানা পুরুষ ওই খাতা হাতে করে এই কাজী জোকার পাগল যায় কি ওই মহিলার দিক টাকা বলে, মারে তুমি কবুল কও, এটা বলতে পারে? এই ছেলে পক্ষের
এই যুবক, এই দুষ্টু বন্ধুরা, দুষ্টি বললাম মানে নরম করে বললাম, এই দুষ্টু 5-7 এই মেয়ের ঘরের ভিতরে ঢুকে গিয়ে ওই মেয়েকে বিয়ের আগে দেখতে পারে, এটার কোনো বিধান আছে? বিয়ের পরে দেখতে পারে নাকি বলেন? তাও তো ঠিক পাইছেন। তো অথচ যায় না, বিয়ের দিনে যায় ওই বাড়িতে হাউকাও লাগাই এনেছে। তো এইটা কি আদর্শ পরিবারের লক্ষণ? আপনি লাগিয়েছেন পেয়ারা গাছ, আর সারা জীবন যদি মোনাজাত করেন যে আল্লাহ নারকেল তুমি দাও না কেন, এটা হবে? হবে না। আপনাকে যা করেছেন তার ফল আপনাকে নিতে হবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি আল্লাহ সে জাতির কল্যাণ তো করবই না যে জাতি নিজেই তার কল্যাণ চায় না। দেখেন এই আয়াতগুলো কোরআনেই আছে। আমার লজ্জা করে যে জীবনেও আপনারা একটু দেখলেন না ভালো করে, যে কত সুন্দর সরল বাংলাও যদি আমি পড়তাম, আমি বুঝতাম যে আমি কত বড় আমি আমানতের খেয়ানত করতেছি আমার আল্লাহর সাথে, কত বড় অকৃতজ্ঞ আমি আমার রবের ব্যাপারে। আপনি বাংলাটা একটু পড়লেন না খুলে, এটাই তো আমাদের দুঃখ লাগে। অনুবাদটা দেখলে কিছু বোঝা যায় না? কি সুন্দর কথা, আমি সে জাতির কল্যাণ করব না যে জাতি তার নিজের কল্যাণ চায় না। বনী ইসরাঈল নাকি তার কল্যাণ চাইছিল? কত বড় খারাপ! পাথরের ভিতর থেকে পানি দিল তাও আলহামদুলিল্লাহ কয় না, কত বড় খারাপ। তারপরে 9 মাসের একেবারে গাভী, একেবারে পেটওয়ালা উট বাড়ি করে দিয়েছে আল্লাহ, আবার ওদের সামনে ডেলিভারি হইল, তাও মানে না, এত বড় খারাপ। আবার কি করছে, সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তা বার করে দিয়েছে, তাও মানে না। আল্লাহ বলে যে ঠিক আছে যুদ্ধ করে আসো, এত কিছু তোমাদের নিয়ামত দিলাম, তুমি আর তোমার আল্লাহ করো, আমরা দূর থেকে দেখতেছি, আমরা দূরে থেকে আসি। তো মানে একটা লোক মৌমাছি পারার জন্য গাছে উঠবে, আর আপনি ওই লোক বলতেছে যে তোরা একটু আয়, তোরা কই, কেউ কোথায় আসিস, ওঠে, কয়ে যে না তুই উপরে আসিস, সমস্যা কি, আমরা নিচে আসি। তো নিচে আসি কি করবে, তাই কামড়াবে তো উপরে, ও নিচে থেকে কি করবে? এই হলো পরিস্থিতি। এই বনী ইসরাঈলের মতো হয়ে গেছে আমাদের। আমরা মাঝে মধ্যে জুমায় আসি, ঈদের নামাজে আসি, মরা মানুষের জানাজায় যাই, গিয়ে বলতেছি আল্লাহ হাজিরা দিতে আসছে, আমি এখনো যাইনি, আমি আসি। তো এটা হলে এর নাম হাজিরা? আল্লাহকে সেজদা দিতে হবে। তাকওয়া মানেই হলো আল্লাহর সব কথা মেনে নেওয়া, আদেশ হোক নিষেধ হোক। নিষেধ হলে কি আমরা মানতে চাই? নিষেধের কথাগুলো মানতে আমাদের কষ্ট হয়, কিন্তু আদেশটা কিন্তু আমরা মোটামুটি মানতে পারি, আদেশটা মানতে পারি না। আপনাদের উদ্দেশ্যে আমাদের একটাই কথা, কোরআনটা বাংলা অনুবাদ পড়বেন ইনশাল্লাহ, পড়বেন তো? আর পরিবারকে আদর্শ পরিবার করার জন্য আমি একটু দেখাই দেই, কোন লোকটা এইভাবে হাতটা তুলে আল্লাহকে কয়দিন বলছেন মোনাজাতে একা একা, আল্লাহকে শেষ রাতে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ সন্তান দিবে তুমি, দিছাও তুমি, নেক হিসাবে তুমি বানায় দাও, আল্লাহ বলছেন কোনদিন? যদি না বলেন তো কিভাবে হবে? আল্লাহ তো কেবলই কোরআনে বলতেছে আল্লাহ যে আমি তো ওই জাতির কল্যাণ দেব না যে জাতির নিজেই চায় না। বোঝেন নাই কথা? এবার একটু তিতা কথা বলি। ছোটবেলায় গল্প শুনতাম যে বড় লোকদের কাছে গরিবরা জিম্মি থাকে, এখন উল্টে গেছে, গরিবদের কাছে বড় লোকরা জিম্মি। জানেন আপনারা? না বোঝেন না, না বুঝলে তো আবার বোঝেনও না। এখন কি পিঠে চাবুক মারার দিন আছে? জোর করে ক্ষেত খামারের ফসল নিয়ে আসি ঘরে তোলার দিন আছে? এখন গরিবের কাছে টাকাওয়ালারা ঠেকা। আপনি এখন একটা কাজের জন্য কারোর বাড়িতে যান, ও যদি কোরআনে হাত রাখি বলে আমি কাল আসতেছি, ও যদি কোনো মিস্ত্রি ডিপার্টমেন্ট হয়, ও যদি কোনো ওয়াইফাই ডিপার্টমেন্ট হয়, ও যদি ইলেকট্রিক ডিপার্টমেন্ট হয়, ও যদি কাজের যে কোনো একটা ডিপার্টমেন্ট হয়ে থাকে, ও না আসা পর্যন্ত বিশ্বাস করা যাচ্ছে না। হতে পারে এরকম আরো 5 বাড়ি কথা দিয়েছে, ওই ঠেকা নাই, ও আপনার কাছে ঠেকা নাই, ওর কাছে আপনি ঠেকা। এরপরে কাজ করতে গিয়ে যদি একটা ধমক একবার দিচ্ছেন, তাহলে আপনার জায়েদ বংশ মেরে দিবে একবারে। টাকার গরম, তখন এই গরিবরা বসে মিটিং করে আপনাকে বাস করাই কঠিন করে দেবে। আপনি কথা বলতে আগে জিম্মি থাকবেন। আর ছোটবেলায় আমরা গল্প শুনেছি, বড় লোকরা গরিবের বুকে লাথি মারে, পিঠে চাবুক মারে। এখন পুরা উল্টা, হন্য হয়ে একটা কাজের জন্য কামলার কাছে গেছেন, কামলা বলতেছে আমার কাম বাদ দিয়ে দিছি। কেন? কয় যে তোমার বাড়ি সারাদিন কাম করি, গাদার মতো খাটি, 500 টাকা পাবো, দরকার নাই, ধান কাটার টাইম আমার নাই, ওই পেঁয়াজ কাটা গম কাটা এইসব ঠেক আমার নাই, আমি সুন্দর করে খালি বসে থাকি, খালি ডান হাতের প্যাডেলটা মাঝে মধ্যে একটু মোচড় দেই, প্যাডেলও মারা লাগে না, একেবারে মোটরে আমার টানি নিয়ে চলে যায়, আমার দিন শেষে 2000 টাকা 1500 টাকা রুজি আছে। কারো ঠেকা নাই ভাই, খালি একটা জিনিসের ঠেকা, সেটা কি? আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না। আমি নিজে একজনকে বললাম যে এই যে 10টা টাকা ভাড়ার জন্য এই লোকের সাথে এইরকম গালাগালি করলে, 7 নম্বর সেক্টর 3 নম্বর রোড, এই যে মরার কাহিনী করলে, তুমি এইভাবে বললাম,
যখন রিক্সা চালাইছে, তোমার বাপ যখন ভ্যান চালাইছে, 2-3টা লোক নিয়ে একটা উঁচু জায়গায় উঠতে তোমার বাপ পায়খানা করে ফেলছে। পায়ের ভ্যান তখন 2জন লাগে পিছন থেকে ধাক্কা দিয়ে উঠানো লাগছে, আর এখন বসে আছো ঘাটে খাবে আঠে না, এই লোকের সাথে 10 টাকা ভাড়ার জন্য এইভাবে ঝগড়া করলে কি অন্যায় করছিলাম নাকি বলে? তখন মাথাটা উঁচু করে আমার দিক তাকানোর কোনো সুযোগ পায় নাই। গরিব মানুষ হলেই সে আগে জান্নাতে যাবে, গরিব হলেই সে আল্লাহকে ভয় করবে, কে বলেছে? বেশিরভাগ গরিব তার অভাবের কারণে কাফের হয়। এই ব্যাপারে একদিন খুতবা দেব, আমার মনে হয় চোখ সরায় অন্য দিক নিতে পারবেন না। আল্লাহ নবী বলেছেন অভাবের কারণে মানুষ কাফের হয়। এই মসজিদে যারা সালাত আদায় করতে আসছেন অধিকাংশ সামর্থ্যবান লোক। আপনি খুঁজে দেখেন, এখন যেই লোকটা ভ্যান চালায় 50টা টাকার লোভে সে রাস্তা এখনো ঘুরতেছে। যেই লোকটা ধান কাটে, ও কালকে ওর যদি কামে নেয় কি না নেয় এই ভয়তে এখনো ধানের খেতে পড়ে আছে। কাকে কি বলতেছেন? ঢাকা শহরে মাগরিবের নামাজের সময় সবচেয়ে বেশি বেনামাজি কারা? এই গরিব লোক। আপনি কাকে কি বোঝাতে চাচ্ছেন? আল্লাহর ঘরে সিরিয়াল করেন, যদি বলেন যে বড় লোকটা দুর্নীতি করে, আরে বাবা নামাজের কথা বলতেছে, আপনি আর কথা বলেন কেন? যেই লোকটার নামাজ নাই, ফাউন্ডেশন নাই, তার কিছুই নাই, সে তো মুসলমানই না। নামাজ নাই, সে তো মুসলমানই, আমি তো মুসলমানের কথা বলতেছি। এই লোক তো বাউন্ডারির ভিতরে আছে, এ তো বাউন্ডারির ভিতরে আছে, গুনাহ করে তবে বাউন্ডারির ভিতরে। আর তুমি কে? তুমি তো কাফের, তুমি তো কাফের। তোমাকে ধরলেই তুমি বলো ছেলে পেলের কষ্টের জন্য মেয়েকে ভার্সিটিতে পড়াই, সেজন্য আমি গাধার মতো কাঁদতেছি হুজুর, নামাজ পড়ার টাইম পাইনি। হলো এটা ভাষা? ঢাকা শহরে তন্ন তন্ন করে আপনি সিরিয়াল করে প্রতিটা লাইনে কাতার দিয়ে খোঁজেন, 80 জনের উপরে আল্লাহ তাদের সচ্ছলতা দিয়েছে, তারা আল্লাহকে সেজদা দিচ্ছে, আর গরিব মানুষ তার গরিবের কারণে কাফের হয়ে গেছে, রাস্তায় ঘুরতেছে। দেখেন, কারণ নেই, কিছুই নেই। একটা বিড়ি ধরাইছে, 4জন লাগি ভাগ করে খাচ্ছে, বসি মা মারা এতিমের মতো ছবি দেখতেছে 4 দোকানে বসে। জোবান নামাজের আযান পড়ে গেছে, নামাজ পড়তে আসবে, আসে না। নীলা মার্কেট যান, কতগুলো রিক্সা এখনো দাঁড়া আছে, দেখেন গা। হরদি চলে যান, দেখেন গা কতগুলো লোক এখনো সবজি নিয়ে বসে আছে, ভেজতেছে, পড়বে না নামাজ। রাগ করলেন মনে আপনারা? আমার হিসাব দিলে আপনি মনে করবেন যে আমার চাই গরিব আপনি আছেন নাকি? অথচ আমি বলতেছি, এই কথা স্বীকার করতেছি, আসলে মানুষকে অভাব তাকে কাফের বানায় ফেলে। মানে ভুলেই গেছে যে আমার আল্লাহ আমাকে দেখে, আমার কর্মকাণ্ড। তাহলে ফিরে আসবেন তো ইনশাল্লাহ? এই কথাটা বলার পর আমি অনেকের মুখের দিক তাকাইছি, দেখছি চরম আগ্রহ নিয়ে কথাটা শুনছেন। আল্লাহ আপনাদের ভালোবাসেন, আল্লাহুম্মা আমিন। আমরা অগুরুত্বপূর্ণ কথা আপনাকে বলবো না ভাই। এজন্য আমি যেই জায়গায় খুতবা দেই, আমি খুতবার শুরুতে বলে দিয়েছি যে আমি বলবো সেটা আগে না। আমি জানি আমাদের খুতবা রানিং থাক অবস্থা আপনারা কেউ কোনো কটু কথা বলেন না, চুপ করে শোনেন, আমরা জানি। তবে ছোট ছোট বাচ্চাদেরকে নিজের গ্যাপে গ্যাপে নিয়ে নেবেন কাছে, যাতে ওরা কথা কম বলে। এটা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কণ্ঠের উপরে কণ্ঠ গেলে বলেন তো কি হয়? আনতা হামাতা আমালুকুম, কিসের গুনাহ? ওয়া আনতুম লা তাশউরুন, আমি এমন ভাবে তোমাদের আমল বাতিল করে দেব যে তোমরা আমলই করো নাই, আমি শেষ করে দেব একবারে। এই জন্য আমাদের দেশের খুতবার দিকে তাকালে আমার আফসোস হয়, এখানে একটা বই থাকলে যাক সমস্যা নেই, এরকম করে খুতবার বইটা ধরে মাঝে মধ্যে পৃষ্ঠা এইভাবে উল্টায়, হা করে তাকায় থাকে, মুসল্লি কিছুই বোঝে না, সবাই মনে করে যে দিস ইজ দ্য মোমেন্ট ফর ঘুম পাড়ার সুযোগ পাইছি, হুজুর আমাকে দেখে না, আমিও হুজুর দেখিনি। মাথার উপরে ফ্যান করতেছে, ঘুম পারে, আর হুজুর বলতেছে যে ওই কুল্লু বিদআতিন দালালাহ। আরে আমি হাসি আর কই যে তোর মুখে এটা মানায়? কয় কুল্লু বিদআতিন দালালাহ। আরে এটা কি ওর মুখে মানায়? একটু পরে মানুষকে বলবেন আমাদের পরে সবাই যায় না, একটু বসবেন, মিলাদ আছে। কয় কুল্লু বিদআতিন দালালাহ, এটা কি ওর কাম? কুল্লু বিদআতিন দালালাহ মানে হলো তোর মিলাদকে দাফন দিয়ে দে, কোন বেদাত করা যাবে না, কোন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করা যাবে না, এটা মানে তাই না ভাই? এখন এই হুজুররা প্রত্যেকদিন খুতবায় বলে কুল্লু বিদআতিন দালালাহ, আর কয় নামাজের পরে বসবেন, চেয়ারম্যানের সওয়ালের মিলাদ আছে। তা কি বললো আর কি করলোটা কি? আমাদের প্রতিফলন নেই, খুতবা দিয়ে চলে যাব। একটা মুসল্লি বাড়িতে গিয়ে তার বউকে বলবে, জানো রফিক বিন সাইদ বলেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদিন তার নিজের জিহ্বা ধরে বলছিল, এই একটা কাজ হলো নাকি, এমন একটা কথা মুখ দিয়ে বলে ফেললাম, তাহলে তারা আল্লাহকে কি পরিমাণ ভয় করত। এটা একটা ওয়াজ না ভাই? আরে এমন টান ধরে, গল্প ধরে, আগা মাথা কিছুই নেই, বাড়িতে যা বললো কি ওয়াজ করছে, কয় সেই ওয়াজ করছে, মন ভরে গেছে, কি কয়েছে কথা জানি না। তো এ কোন ধরনের কথা? এই জন্য আমি ব্যক্তিগতভাবে এটা পারবো কিনা, যদি এই কথাটুকু যদি ইউটিউবে চলে যায়, যাবে ফেসবুকে, আমার আরো কিছু ভাই সতর্ক হবে মনে হয়। আমি আপনাদের কথা দিচ্ছি,
ইনশাআল্লাহ আমি আমার এই মসজিদে, আমি যেই মসজিদের খতিব, এই পূর্বাচল আহলে হাদিস মসজিদ থেকে আমি ঘোষণা দিচ্ছি, আমি রফিক বিন সাইদ ইতিপূর্বে যা হয়ে গেছে মানুষ হিসেবে ওয়াজ নসিহতে গিয়ে সময় টমায় টাইম অনেক কিছু এলোমেলো হয়ে গেছে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমি কমার্শিয়াল হুজুর হব না, আমি ব্যক্তিত্ব ঠিক রেখে এমন ভাবে বক্তব্য দেব, আমাকে যদি বলে 9টায় দেব, ওর বাবা যদি মরে যায় কব যে আমার 9টায় তোলো, আমি জানাজা না গেলে কোনো অসুবিধা নাই, টাইম জানাজা ফরজে কিফায়া ফরজে আইন না, আমি বলবো তারপরে জানাজার টাইম হবে, নইলে তোমরা জানাজা দিবে, তবে মূল কথাটা আমাকে ওই টাইমে দিতে হবে। সার্কাসের জোকার বানায় রাখে আমাদেরকে, 9টার কথা বলে রাত 11:30 পর্যন্ত, আর মানুষকে বলে এই তো চলে আসে, এই তো চলে আসে, দাঁড়াও, তারপরে ওই কাঁদা হুজুরের নিয়ে আসে, কানে হাত দিয়ে খালি কাঁদে আর টাকা তোলে, আর খালি কয় এই তো রফিক বিন সাইদ আসলো, এই তো দাঁড়াও দাঁড়াও আসতেছে। এই জোকারি করতে দেব না আমি বলে দিয়েছি, আমাকে মাহফিলের পরে 5 টাকার একটা কয়েন দিবেন, আমি 6 টাকাও চাবো না, কিন্তু টাইম যেটা দিবেন সেই টাইম যদি রদ বদল হয় আপনাকে এমন বেইজ্জত করবো, আমি ল্যাংটা করে ছাড়বো। জালসা নিয়ে শয়তানি করতে দেব না, ঈদগাহ নিয়ে মজা করতে দেব না, মাহফিল নিয়ে মজা করতে দেব না, কবরস্থান গিয়ে ঠাট্টা করতে দেব না, যত টাইমের কাজ আছে নামাজ সংক্রান্ত, দিন সংক্রান্ত, ইসলাম সংক্রান্ত, সেখানে আমি ঠাট্টা করতে দেব না। আমাদের মাহফিল গুলো কি হয়েছে জানেন? কয় যে খরচ কত রে, কয় যে 3 লাখ, উঠলো কত 2,90,000, তাই তো মাথায় বাড়ি, মানে লস গেল, লস গেছে বলে, এটা বলে লসের জায়গা। অথচ এই কথা বলে না যে আমি তো মরা মানুষের উন্নতির জন্য জালসা দেইনি, আমি জীবিত মানুষের ইমানের উন্নতির জন্য জালসা দিছি। আগেই তো লিখে দিয়েছে যে দুহাস্তে দান করুন, মরহুমের মাগফিরাতের কামনায় দলে দলে যোগদান করুন, রুহানি সওয়াবের ভাগী হন। কি এটা বলেন না নাকি? রুহানি সওয়াবের ভাগী হন। তো রুহানি নিতে এসে খালি বসে থাকে, কাঁদে আর টাকা দান করে। এখন ওরাও টাকা দান করা বন্ধ করে না, হুজুরও কানে হাত দিয়ে খালি কাঁদেই যায়, আর প্রধান বক্তা জোকারের মতো বসেই থাকে। 11টার সময় নিয়ে এসে তুলে দেয়, যত বড় দামি কথাই বলুক পিছন থেকে মুসল্লি উঠে চলে যায়। কি আমি কি মিথ্যা বললাম? আমি প্রতিবাদ জানাই, ধিক জানাই, যারা এই সমস্ত কিছু সাপোর্ট করে তাদেরকে আমি ধিক জানাই। ডাইরেক্ট বলে দিয়েছে, আমার বাবা যদি ফোন দেয় মাহফিলের বিষয়ে বা কোনো প্রোগ্রামের বিষয়ে, আগে মুখ দিয়ে তার উচ্চারণ করতে হবে টাইম টু টাইম, কোনো কথা নেই। এই টাইমের ভিতরে বক্তা যদি একটা শব্দ বলতে দেয়, মাঝখানে অর্ধেক বলা লাগে, বলে চলে যাবে। আবার কিছু কিছু বেয়াক্কেলে হুজুর আছে, কয় যে ভাইজান চলে আসছেন, ভাইকে বসে রেখে কথা বলা তো বেয়াদবি, তো ছাড়ে দে, বেয়াদবি তো ছাড়ে দে, তুই চালি কি তোর মোট এলেমকে আমার সামনে দিতে পারবি? এটা কি সম্ভব একটা আলেমের? কয় যে ভাইয়ের সামনে কথা বলা বেয়াদবি, যেহেতু প্রধান বক্তা চলে এসেছে, আমি ভাইয়ের অনুমতি দিলে আমি এই কথাটা একটু শেষ করতে চাচ্ছি, তা আমি এখন কি মারবো ধরে? তখন বাধ্য হয়ে বলা লাগে, আচ্ছা বলেন আর কি করবেন। তখন এই পাগল আরো আধা ঘন্টা কানে হাত দিয়ে কাঁদে। আমি লজ্জায় মরি যে মুসলমান টাইমের গুরুত্ব শিখবে কবে? জানাজার টাইম জোহর পর 2টা পর্যন্ত, সেই গরমের দিন তারা আছে রাস্তায়। কি আমি মিথ্যা বলছি? আমি অসঙ্গতি নিয়ে কথা বলি, আমি রফিক বিন সাইদ, আমি ওই উপরে আর মাটির নিচে কি আছে শুধু এইটা বলবো, আর যা ঘটে যাচ্ছে সেটা বলবো না, ওই ধরনের খুতবা আমি দেব না। আল্লাহ তুমি আমাদের মুসল্লিদেরকে কবুল করো আল্লাহ।